নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি। ছোটোখাটো খিদে পেলে বা অল্প খিদে যখন পায় তখন তোমরা চট করে এটা বানিয়ে নিতে পারো বা চায়ের সাথেও তোমরা এটা খেতে পারো। সকালবেলা সবসময় কিছু করা সম্ভব হয় না, তখন কিন্তু এটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো, চট করে নিয়ে খেয়ে নিতে পারো। এটা কিন্তু খুবই মুখরোচক হয় আর খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু চট করে বানিয়ে নিতে পারবে। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন 1 কাপ আমি এখানে চিঁড়ে দিয়ে দেবো, মানে 1 বাটি এখানে চিঁড়ে দিয়ে দিলাম। চিঁড়েটা কিন্তু শুকনো কড়াতেই ভালো করে ভেজে নিতে হবে, এতে এখন কোনো তেল ব্যবহার করব না। দেখতেই পাচ্ছ শুকনো কড়াতে আমি ভেজে নিচ্ছি, এখন কোনো রকম তেল কিন্তু ব্যবহার করিনি। দেখো, দেখতে পাচ্ছ চিড়ের কালারটা একটু আলাদা হয়ে গেছে, মানে লালচে হয়ে গেছে। এবার নামিয়ে নেবো আমি। আবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো 1/2 বাটি ওটসটাও একটু ভালো করে আমি কিন্তু ভেজে নেবো। এটা কিন্তু লো আঁচে করতে হবে, আর চিড়েটা মিডিয়াম আঁচে আমি ভেজেছিলাম। আর ওটসটা কিন্তু লো আঁচে একদম ভেজে নিতে হবে। এটাও যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ওটসটা তো অনেক হালকা, এটা পুড়ে যাবে। দেখো, লো আঁচে কিন্তু আমি একদম নিয়ে নিচ্ছি, আর সবসময় কিন্তু এটা নাড়তে হবে। দেখো, দেখতে পাচ্ছ ওটসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাও আমি নামিয়ে নেবো, তার মানে এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিলাম। 1 থেকে 1.5 চামচের মতন এখানে তেল ব্যবহার করেছি, সর্ষের তেল। এবার এই তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাদাম। কাঁচা বাদাম আমি এখানে ব্যবহার করেছি, চিনে বাদাম। তোমরা চাইলে কিন্তু কাজু বাদামও এখানে ব্যবহার করতে পারো। আমি চিনে বাদামটা একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি কি বানাচ্ছি তোমরা কিন্তু পুরোটা দেখছো না, স্কিপ করে চলে যাচ্ছ। প্লিজ আমার রান্নাটা পুরোটা তোমরা দেখো। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ সেটাও আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখানে বাদামটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে কয়েকটা আমি কিশমিশ দিয়ে দেবো। দেখো, কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, এখানে আমার একটা মিস্টেক হয়েছিল, আমি শুকনো কিশমিশই দিয়ে দিয়েছিলাম। তোমরা কিশমিশটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এখানে ব্যবহার করবে, তাহলে খুব ভালো লাগবে আরও। এখানে ভাজা হয়ে গেছে কিশমিশ আর বাদাম। এবার আমি সাইডে একটু সরিয়ে দিলাম। এই যেটুকুন তেল আছে তার মধ্যেই দিয়ে দেবো একটুখানি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এটা দিয়ে একটু ভেজে নেব। এতে একদম কম তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয় আর পেটও ভরে। এবার দিয়ে দিচ্ছি একটু ক্যারি পাতাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ক্যারি পাতাটা একটু সাবধানে করবে, কারণ এইটা দিলে তেলটা একটু ছিটকায়। এবার আমি সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি আবার ভালো করে। আর এটা কতটা প্রোটিন বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। চিড়ে আছে, ওটস আছে, বাদাম আছে, কিশমিশ আছে। এবার ভেজে রাখা চিড়ে ওটসটা দিয়ে দিলাম, দিয়ে দেখো এবার ভালো করে তেলের সাথে আমি একটু ভেজে নেব সব কিছুর সাথে। দেখো, দেখতেই পাচ্ছ কত এরকম ভাবে তোমরা বানিয়ে না স্কুলের টিফিনেও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারো। বাচ্চারা কিন্তু খুব খুশি হবে, ভালো একদম মচমচে খেতে তো খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব।
দেখো ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা কিন্তু বানিয়ে রেখে দিতে পারো। বাড়িতে যদি কেউ চট করে এসে যায় তখন তার চা কফির সাথে কিন্তু এটা একটু প্লেটে দিলে কিন্তু ওদেরও পেট ভরবে আর খুব ভালোও লাগবে চা কফির সাথে খেতে। দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চানাচুর আর ঝুরি ভাজা। চানাচুর ঝুরি ভাজাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা এখানে চানাচুর ঝুরি ভাজা একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে একদম একটা বক্সের মধ্যে রেখে দেবে। যখন ইচ্ছে হবে তখন তোমরা বার করে কিন্তু খেতে পারো। তো যখন বক্সে রাখবে এটা ঠান্ডা করে রাখবে, নাহলে কিন্তু এটা ভাপেতে একদম নরম হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু তোমরা একটা কৌটোর মধ্যে রেখে দেবে। রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।